নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10 এর অর্থাৎ মাধ্যমিকের যে ইংলিশ পরীক্ষা কালকে রয়েছে, কালকের ইংলিশ পরীক্ষার জন্য তোমাদের কি কি কোয়েশ্চেন, কি কি রচনা, কি কি প্যারাগ্রাফ আর কি কি লেটার তোমাদের শিখতে হবে, এই সবগুলি তোমাদের আমি নিয়ে এসেছি। আর কি কি গ্রামারও তোমাদের পড়তে হবে, সবগুলি তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা অবশ্যই ভিডিওটা খুব ভালোভাবে দেখো এবং তোমরা নোট করে নিতে পারো এবং তোমরা এগুলি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। অবশ্যই তোমরা এগুলি দেখবে। দেখো, আমি সবগুলি দেখবো না, তোমাকে দেখাচ্ছি। দেখো, প্রথম যে তোমাদের প্যারাগ্রাফ শিখতে হবে, এটা দ্য টুরিস্ট স্পটস অফ ত্রিপুরা, ঠিক আছে, এটা তোমাদের শিখতে হবে। নেক্সট, ইন্ডাস্ট্রিয়াল পসিবিলিটিস অফ ত্রিপুরা, এটা তোমাদের শিখতে হবে। আর একটা হচ্ছে ফরেস্ট ওয়েলথ অফ ত্রিপুরা, এটা তোমাদের এই তিনটা তোমাদের শিখতে হবে খুব ভালোভাবে, ঠিক আছে। তারপর দেখো তোমাদের লিটারেচার, নয়েজ পলিউশন ডিউ টু লাউড স্পিকার অ্যান্ড ক্র্যাকার্স, ঠিক আছে, এটা তোমাদের শিখতে হবে। যদি তুমি মনে করো লেটার তুমি শিখতে চাও না, তোমার লেটারগুলি বেশি কঠিন মনে হচ্ছে, এই বড় বড় লেটার মনে হচ্ছে তোমার কাছে, ঠিক আছে, যেমন এটা দেখো ব্যান অন পলিব্যাগস অ্যান্ড প্লাস্টিক, এটা তোমাদের অনেক বড় মনে হচ্ছে। তার জন্য তুমি আগের একটা ভিডিও দেখো, ওই ভিডিওর মধ্যে আমি তোমাদের জন্য একটা এডিটরের একটা কমন লেটার দিয়েছি। কমন মানে একটা লেটার, শুধুমাত্র যেই কোনো লেটার আসুক এডিটরের, যে কোনো লেটার, সব লেটার ওইটার মধ্যে একটা মাত্র লেটার শিখো, সবগুলি লেটার দিয়ে লিখতে পারবে একটা লেটার দিয়ে, তো এটাকে বলে কমন লেটার। তো আমি দিয়েছি, তোমরা গিয়ে দেখো এটা, ঠিক আছে। দেখো, তারপরে তোমাদের রেকলেস ড্রাইভিং শিখতে হবে। তারপর দেখো হচ্ছে এফেক্টস অ্যান্ড এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোনস, এটা তোমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। তারপর দেখো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, ঠিক আছে, এটা তোমাদের শিখতে হবে। এখন তোমাদের কয়েকটা দুইয়ের মান তোমাদের শিখতে হবে, মানে তিনের মান তোমাদের কয়েকটা শিখতে হবে। হাউ ডিড দ্য রেইন চেঞ্জ হোয়াট হ্যাপেন্ড টু ল্যাঞ্চো ফিল্ড, ঠিক আছে। তারপর দেখো ল্যাঞ্চো কলস দ্য রেইনড্রপ নিউ কয়েন্স, ওয়াই ডাজ হি কল সো দেম সো, মানে ল্যাঞ্চো রেইনড্রপস নিউ কয়েন্স কে লেগে কইছে, ঠিক আছে, এটা তোমাদের বলতে হবে। নেক্সট, why were two national anthems sung during Mandela's please taking ceremony? নেলসন ম্যান্ডেলা থেকে এসেছে। নেলসন ম্যান্ডেলা থেকে দুইটা কোশ্চেন রয়েছে এখানে, তোমার দুইটা কোশ্চেন শিখে নেবে। হোয়াট ডাজ নেলসন ম্যান্ডেলা সে অ্যাবাউট দ্য টুইন অব্লিগেশন অফ পিপল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, why did Annie feel like writing a diary or why did she keep a diary, ঠিক আছে। তারপর দেখো, why was Mr. Casing annoyed with Anna? তারপর why is the baker essential for the Guan people? তারপর what did the baker mean to the narrator during his childhood? Next question, why are the people in Coorg as the descendants of the Arabs বা Greeks, ঠিক আছে। তারপর দেখো, why do tourists love to visit Coorg? Describe the beauty of Coorg. তারপর when was the weather perfect in Coorg and why? তারপর what is the Indian legend associated with the discovery of tea? তারপর দেখো, what is the Chinese legend associated with the discovery of tea? How did Buddha teach Kisa Gautami? Why was Gautam known as Buddha? তারপর দেখো, what are two different views about the end of the world? তারপর what do fire and ice symbolize in the poem Fire and Ice? মনে রাখবে, ফায়ার অ্যান্ড আইস আর ডাস্ট অফ স্নো তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের সাবস্টেন্স বা সেন্ট্রাল আইডিয়া আসার জন্য, ঠিক আছে। তোমরা অবশ্যই এটা পড়ে নেবে। How does the tiger act in the cage? What do the crow and the hemlock tree symbolize in the poem Dust of Snow? How do the crow and snow change the mood of the poet? How does the poet compare fog to a cat in the poem Fog? ঠিক আছে। তারপর দেখো, how does the poet describe the moon? What what are the characteristic features of a chameleon? তারপর দেখো সাপ্লিমেন্টারি থেকে তোমাদের, what was the main cause of Tricky's ill health? Why is Dr. Harrier tempted to keep Tricky as a permanent guest? তারপর দেখো, why does Mrs. Pumphrey think the dog's recovery to a triumph of surgery? ঠিক আছে। তারপর দেখো অনেকগুলি রয়েছে, তোমরা সবগুলি দেখবে এখান থেকে। What was the passion of the Horace Danby and how did he satisfy it? Next question, how did Danby prepare for the robbery and shoot over Ganges? তারপর দেখো, how did the flower hinder Horace in his work? তারপর দেখো, how was Griffin a lawless man? What did Griffin do inside in the London store? How did Griffin make himself invisible? Why was Matilda always unhappy? Why was Bolly's father worried about? Why did Bolly's parents accept Bishambar ম্যারেজ প্রপোজাল? ঠিক আছে, এই সবগুলি কোশ্চেন তোমরা শিখবে। দেখো, আর তোমাদের বড় কোশ্চেন তোমাদের কি কি শিখতে হবে, দেখো তোমাদের রয়েছে এখানে
Character sketch of the Mr. Maltida Luisel as you find at the pros the necklace, ঠিক আছে, এখান থেকে তোমার দিতে হবে এটা, ঠিক আছে। তারপর দেখো ভলি থেকে এখানে একটা তোমাদের দিয়েছি, ভলি থেকে আরেকটা তোমাদের রয়েছে, ঠিক আছে। আর সাবস্টেন্স তোমরা শিখবে কোন দুইটা বলো তো? সাবস্টেন্স তোমরা শিখবে এই দুইটা, দেখো রাইট দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ডাস্ট অফ স্নো আর রাইট দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ফায়ার অ্যান্ড আইস। সেন্ট্রাল আইডিয়া আসুক আর সাবস্টেন্স আসুক, দুটোটার মধ্যে তোমরা সেমই বসাবে। যদি মনে করো সাবস্টেন্স আছে, তোমরা স্টার্ট করবে দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম ফায়ার অ্যান্ড আইস বা দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম ডাস্ট অফ স্নো। যদি মনে করো সেন্ট্রাল অফ দ্য আসে, সেন্ট্রাল অফ আইডিয়া আসে, সেন্ট্রাল আইডিয়া অফ আসে, তো তুমি লিখবে দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ডাস্ট অফ স্নো, দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ফায়ার অ্যান্ড আইস। এভাবে যদি স্টার্ট করো তো তোমাদের অবশ্যই হবে তোমরা একটা কোয়েশ্চেন শিখে সবগুলি কোয়েশ্চেন আনসার করতে পারবে। মনে করো তোমরা এই কোয়েশ্চেন যে ফায়ার অ্যান্ড আইস মনে করো দিয়েছি, ফায়ার অ্যান্ড আইস থেকে মনে করো তোমাদের কোনো কোয়েশ্চেনই আসেনি, মানে কোনো কোয়েশ্চেন তোমার কমন পড়েনি, সাবস্টেন্স আসেনি, তাহলে তোমরা সেম কোয়েশ্চেনই দেবে, মানে সাবস্টেন্স শিখেছো সাবস্টেন্সই তোমরা দিয়ে পড়বে এখান থেকে, কিন্তু তোমরা সেই জায়গার মধ্যে তোমরা এই জায়গাটা লিখবে না। যেমন আমরা সাবস্টেন্সে লিখতাম যে দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম, ঠিক আছে, দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম, তোমরা এই জায়গাটা লিখবে না, তোমরা সেই সময় লিখবে দ্য দ্য পোয়েম ডাস্ট অফ স্নো ডিসকাস দ্যাট, ঠিক আছে না। এই জায়গাটা যদি তুমি লিখতে পারো, লিখেছে তুমি আবার ফুল সাবস্টেন্সটা তুমি দেখে দাও, একদম হয়ে যাবে তোমার জন্য, ঠিক আছে। এরপরে তোমাদের অনেকগুলো এখানে 2-5-6 মান রয়েছে, তোমরা অবশ্যই এটা দেখবে তোমরা এখানে, ঠিক আছে। তারপর দেখো তোমাদের গ্রামারের সলিউশন রয়েছে, তোমরা এখানে দিয়েছি আমি তোমাদের গ্রামার সলিউশন, ঠিক আছে, তোমরা এখান থেকে দেখে নিও এগুলি, ঠিক আছে। তো এটা তোমাদের রয়েছে কালকের পরীক্ষার জন্য, তোমরা অবশ্যই এগুলি ভালো করে দেখো যে তোমরা কমপ্লিট করেছো কিনা, ঠিক আছে। তো ভিডিওটা তো নমস্কার এবং ধন্যবাদ সবাইকে।